ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এ ধরনের আপডেট আমি যখনই দেব তোমরা সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ পেয়ে যাও। তো ভিডিও শুরুতে বলি, ভিডিও কিন্তু আমার লম্বাই হয়, বড় হয়, কারণ আমি বিস্তারিত বলে থাকি। তো যার যেখানে প্রয়োজন সেটুকু দেখলেই হবে। ভিডিও বড় বলে পুরোটা দেখতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো দেখতে পাচ্ছ আজকের একদম লেটেস্ট কর্মসংস্থান 5 জুলাই 2025। তো প্রথমে যে খবরটি আছে দেখো, স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের প্রায় 10,000 ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে। তো প্রথমে দেখো 6,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবলদার, যেটা এমটিএস পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পাসদের জন্য। তো এর বিস্তারিত বলবো, দেখো কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ হাবলদার প্রায় 6,000 জন ছেলে মেয়ে নেওয়া হবে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্যই আবেদন করতে পারে। হাবলদার পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বা 157.5 সেমি, গোর্খা তফসিলি উপজাতি হলে 152.5 সেমি। তো এর বিস্তারিত দেখো, তো এখানে আছে। আর 81 সেমি হচ্ছে ফোলানোর ক্ষমতা থাকতে হবে অন্তত 5 সেমি। আর মেয়েদের বেলায় দেখো 152 সেমি, গোর্খা তফসিলি উপজাতি হলে 149.5 সেমি, ওজন 48 কেজি, গোর্খা তফসিলি উপজাতি হলে 46 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 1/8/25 হিসেবে 18 থেকে 25 মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 থেকে 1/8/2007 মধ্যে। হাবলদার পদের জন্য বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 18 থেকে 27 মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 মধ্যে। তো ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্নরা পুনঃবিবাহ না করে থাকলে 10 বছর, তফসিলি হলে 15, ওবিসি হলে 13। কেন্দ্র সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু পে ম্যাট্রিক্স 7ম পে কমিশন অনুযায়ী। আর শূন্যপদ মাল্টিটাস্কিং স্টাফ পদে শূন্যপদ আছে 4,000-এর কাছাকাছি, তবে শূন্যপদ সংগ্রহের কাজ চলছে, পরে আরও জানানো হবে। হাবলদার পদে 1,075টি প্রার্থী বাছাই করবে দেখো স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার, যেটা CBN এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। তো প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে, যেটা পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত। পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে এখানে কোড দেওয়া আছে ব্র্যাকেটে। তো কম্পিউটার বেস পরীক্ষায় 270 নম্বরে 90টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। পরীক্ষায় থাকবে 2টি সেশন। প্রথম সেশনে থাকবে 2টি পার্ট, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় কিন্তু 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে 2টি পার্ট, জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরের 25টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। তো সব ক্ষেত্রে প্রশ্ন হবে MCQ টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। তো কম্পিউটার বেস পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি EWS প্রার্থীরা 25% আর অন্যান্য ক্যাটাগরি হলে 20% পেলে কোয়ালিফাই করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই। তবে হাবলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু হবে। তো শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিমি দৌড়। সফল হলে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। তো
অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম সেশন, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ, বেশি বয়সের প্রার্থীর অগ্রাধিকার পাবে, তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীর অগ্রাধিকার পাবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য তোমরা www.ssc.gov.in ওয়েবসাইটে পাবে। দরখাস্ত করবে অনলাইনে 24শে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। তো প্রার্থীদের প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তখন বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, আধার, প্যান, ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজের আইডি ইত্যাদি সঙ্গে রাখতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড কিন্তু পাবে। এরপর রেজিস্টার নাওয়ে ক্লিক করে আগের পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে। তারপর মূল দরখাস্ত পূরণ করতে হবে, তখন রাজ্যের নাম, সেন্টার কোড, বয়স, ঠিকানা, ক্যাটাগরি ঠিকভাবে এন্ট্রি করে কন্টিনিউ করলে তারপরের পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পাসপোর্ট মাপের ফটো সিগনেচার আপলোড করতে হবে। এই জন্য দরখাস্ত করার আগে ফটো সিগনেচার জেপিই ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। SBI নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভীম ইউপিআইয়ের মাধ্যমে 25 জুলাইয়ের মধ্যে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না। সবশেষে রেজিস্ট্রেশনের করার পর প্রিন্ট করে নেবে। একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবে। আরও বিস্তারিত তথ্য পাবে ওপরের ওয়েবসাইটে। ফর্ম পূরণ করার পর কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবে 29 থেকে 31 জুলাই রাত 11টার মধ্যে। তো এই আপডেটটা এখানে ছিল, এইটুকু। আমি পরের পার্টে আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরের পার্ট যেটা ছিল দেখো 3131 ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর, যেটা CHSL পরীক্ষার মাধ্যমে, এটা HS পাসদের জন্য। তো এটাও কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3131 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35টি। এর বিস্তারিত দেখো। তো এই যে 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনের গতি থাকলে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারে। তো যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি গ্রেড 1 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদের জন্য আবেদন করতে পারে। অঙ্ক অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি মোট 15,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটরে গ্রেড A মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারে। তো সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/1/26 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1999 থেকে 1/1/2008-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, আর তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্নরা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর, তফসিলি হলে 13 বছর, ওবিসি হলে 11 বছর। কেন্দ্র সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবে। মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে 19,900 থেকে 63,200 টাকা, ডাটা এন্ট্রি অপারেটর পদে 25,500 থেকে 81,100 টাকা, শূন্যপদ 3,131টি। পদ অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তা পরে জানানো হবে। তো তফসিলি ওবিসি, EWS প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। তো দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায় হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে। এখানে কেন্দ্রের নাম ব্র্যাকেটে কোড দেওয়া আছে। আর এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ 200 নম্বরের 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। জেনারেল ইংলিশ দেখো 50 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 50 নম্বরে 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল 50,
নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে 25টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবে। প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে দ্বিতীয় টায়ার পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপার সেশনে থাকবে 3টি সেশন। তো সেকশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এইসব বিষয়ে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30টি প্রশ্ন। রিজনিং অ্যান্ড জেনারেল নলেজ ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 40টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেস 20টি। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 সেকশন 2-এ সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3-এ 45 নম্বরে 15টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউল 1 প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। ওপরের ওইসব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর বেলায় প্রতিটি প্রশ্নে ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। টায়ার 2-এর বেলায় সেকশন 1 সেকশন 2 সেকশন 3 মডিউলের 1-এর প্রতিটি ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সব ক্ষেত্রে উত্তর দিতে হবে ওই মার্কশিটে। সেকশন 3-তে থাকবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 15 মিনিটের স্কিল টেস্ট হবে। আর লোয়ার ডিভিশন বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 15 মিনিটের টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে ssc.nic.in। তো দরখাস্ত করবে অনলাইনে 18 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার জেপিজি ফরম্যাটে 4 কেবি থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন আপনার থেকেই রেজিস্ট্রেশন নম্বর তৈরি হবে, তখন রেজিস্ট্রেশন নম্বর পিন করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে SBI চালান, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ডে দিতে পারো 19 জুলাইয়ের মধ্যে। মহিলা তফসিলি প্রাক্তন প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। তো টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেবে। আর তারা নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে জমা দিতে পারবে। এই টাকা জমা দেওয়ার পর আবার ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর ওই কনফার্মেশন প্রিন্ট করে নেবে, তখন ওই কনফার্মেশন ইমেল করেও পাঠানো হবে। ফর্ম পূরণে কোনো ভুল হয়ে থাকলে তার সংশোধন করতে পারবে 23 ও 24 জুলাই। তো বন্ধুরা, এই আপডেটটা এখানেই শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখো একটা খবর, যেটা স্কুল সার্ভিসে SLST পরীক্ষায় OBCদের কিন্তু জেনারেল হিসেবে দরখাস্ত করতে হবে বলছে। তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST পরীক্ষা ফর্ম পূরণের জন্য OBC ক্যাটাগরি প্রার্থীদের জেনারেলের মতো ফর্ম পূরণ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন 24 জুন এক সংশোধনী বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, OBC সংক্রান্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো OBC ক্যাটাগরি কিংবা OBC B ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট। এর বিস্তারিত 12 নম্বর পাতায় যাব। তো এখানে আছে এই যে, তো সংশ্লিষ্ট ক্যাটাগরি সুযোগ পাবে না, তাদের জেনারেল প্রার্থীদের মতো দরখাস্ত করতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে OBC প্রার্থীদের পক্ষে হলে তখন OBC ক্যাটাগরি প্রার্থীরা OBC ক্যাটাগরির সুযোগ পাবে। সেকেন্ড SLST বিজ্ঞপ্তি বেরোনোর সময় দরখাস্তে জেনারেল, SC, ST, OBC B ক্যাটাগরি উল্লেখ ছিল। অনেক OBC প্রার্থী OBC ক্যাটাগরি দরখাস্ত করেছিলেন। 17 জন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ OBC সংক্রান্ত মামলার এক রায় জানান, নতুন OBC তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হলো। তাই স্কুল সার্ভিস কমিশন 24 জুন ওই সংশোধনী বিজ্ঞপ্তি জানিয়েছে। স্কুল সার্ভিসের সেকেন্ড SLST পরীক্ষার ক্ষেত্রে OBC ক্যাটাগরি প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে OBCদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ থাকছে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী OBC ক্যাটাগরি সংরক্ষণ ব্যবস্থা সময়ের সঙ্গে সঙ্গে বদল হতে পারে। তো আগে যারা OBC ক্যাটাগরিতে দরখাস্ত করেছিল তাদের আবার নতুন করে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে গিয়ে মডিফাই ক্যাটাগরিতে আদার্স অপশানটি উল্লেখ করতে হবে। এখন যে সব OBC A ক্যাটাগরি, OBC B ক্যাটাগরি প্রার্থী দরখাস্ত করবে, তারা আদার্স ক্যাটাগরিতে গিয়ে দরখাস্ত করবে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়
ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের নতুন তালিকা কার্যকরী হলে তখন ওইসব ওবিসি ক্যাটাগরির সুযোগ দেওয়া হবে। তো এই ছিল ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি। পাশে যে খবরটা আছে দেখো, ফর্ম পূরণের আগে আরও 20টি তথ্য জানা জরুরি। তো তথ্যগুলি আমি তোমাদের সুবিধার্থে পড়ে শোনাবো। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড SLSTর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বহু পাঠক পাঠিকাদের অনুরোধে বিভিন্ন সমস্যার সমাধানে গত সপ্তাহে কর্মসংস্থানে 50টি জরুরি। এর বিস্তারিত দেখো, এই যে ফর্ম পূরণের আগে জরুরি তথ্য। তো এবার আরও কিছু জরুরি তথ্য দেওয়া হলো। এরপর কোনো প্রার্থীর আরও কিছু সমস্যা দিলে আমাদের দপ্তর ইমেল কর্মসংস্থানের এই যে ইমেল আইডিতে তোমরা মেল করতে পারবে। আগামী সংখ্যায় সেগুলির উত্তর দেওয়া হবে। তো 1 নম্বর দেখো, যে সতর্কতাগুলো মানতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আগে ফর্ম পূরণের জন্য ক্যাটাগরি হিসেবে জেনারেল SC/ST OBC A/B উল্লেখ ছিল। এখন ক্যাটাগরি হিসেবে শুধু জেনারেল SC/ST আদার্স ক্যাটাগরি উল্লেখ আছে। 2 নম্বর দেখো, যেসব OBC A and B প্রার্থী এখন দরখাস্ত করবে তারা আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করবে। 3 নম্বর, আগে যেসব OBC প্রার্থী OBC A OBC B ক্যাটাগরিতে দরখাস্ত করেছে তাদের আবার নতুন করে ওই ওয়েবসাইটে গিয়ে মডিফাই অপশনে গিয়ে আদার্স ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করতে হবে। 4 নম্বর দেখো, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে OBC নতুন তালিকা কার্যকরী হলে এখন যেসব OBC প্রার্থী আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তারা সবাই পরবর্তী সময়ে OBC ক্যাটাগরিতে সুযোগ পাবে। 5 নম্বর, OBC ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা তা নির্ভর করছে আদালতের রায়ের ওপর। 6 নম্বর, 2010 সালের আগে পাওয়া OBC সার্টিফিকেট 66টি সম্প্রদায় বৈধ হলেও স্কুল সার্ভিস কমিশন 2010 সালের আগে পাওয়া OBC সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের OBC ক্যাটাগরির সুযোগ দেয়নি। 7 নম্বর, রাজ্য সরকারের তৈরি করা নতুন OBC সার্টিফিকেট তালিকা পরবর্তীকালে বৈধতা না পেলেও 2010 সালের আগে পাওয়া OBC সার্টিফিকেট দেখিয়ে ওই ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কিছু জানায়নি। 8 নম্বর, যেসব শিক্ষক শিক্ষিকারা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছেন তারা ডেট অফ জয়নিং হিসেবে প্রথম চাকরিতে জয়নিং করার তারিখটি উল্লেখ করবেন। 9 নম্বর, রাজ্যের সব স্কুলে সেপ্টেম্বরে পরীক্ষার জন্য SLST এর পরীক্ষা পিছোতে পারে। 10 নম্বর, 2016 সালের SLST দিয়ে যেসব প্রার্থী চাকরি পেয়েছিলেন ও যাদের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র তারাই বয়সে ছাড় পাবে। 11 নম্বর, স্কুল সার্ভিসের ওয়েবসাইটে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের তালিকাও তুলে দেওয়া হয়েছে, তাই কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ ছিল তার তালিকা 21 জনের সংখ্যা দেওয়া হয়েছিল। 12 নম্বর, বিবাহিত মহিলারা বিয়ের পর পদবি বদল হলে ও সেই পদবি ভোটার আধার প্যান বা পাসপোর্ট ব্যাংকের বই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই নতুন পদবি ব্যবহার করুন, নইলে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। 13, ফর্মের দাম 500, তফসিলি প্রতিবন্ধী হলে 200, OBC প্রার্থীদের ফর্মের দামে কোনো ছাড় পাবে না। 14, ফটো নিচে সিগনেচার না করে আপলোড করে থাকলে অসুবিধা হবে, যারাই ভুল করেছেন তারা আবার ফি দিয়ে একটি দরখাস্ত করতে পারে। 15, যারা ফর্ম পূরণ করে সাবমিট করার পর পেমেন্ট করতে পারছেন না তারা নতুনভাবে দরখাস্ত করে পেমেন্ট করলে অসুবিধা হবে না। 16, ফর্ম পূরণের পর পেমেন্ট না করলে সেই দরখাস্ত আপনা থেকে বাতিল হয়ে যাবে। 17, যেসব OBC প্রার্থীদের 40 বছর পেরিয়ে গেছে তারা বয়সের ছাড় নিতে চাইলে এখন দরখাস্ত করবে না, কিছুদিন অপেক্ষা করুন। স্কুল সার্ভিস কমিশন আবার বিজ্ঞপ্তি দিয়ে OBCদের বয়সের ছাড়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। 18, একাধিক দরখাস্ত করে থাকলে প্রতিটির জন্য ফি জমা দিলে সব কটি দরখাস্ত বৈধ হবে। 19, দরখাস্ত নেওয়া চলবে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত, প্রয়োজন হলে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হতে পারে। 20, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা নম্বর ধরে মোট 0 পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় যতজন প্রার্থী কাট অফ নম্বর পেরোবে তাদের সবারই নাম মেধা তালিকা ইমপ্যানেল অপেক্ষামান তালিকায় থাকবে। তো এই আপডেটটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো।
তো পরবর্তী আমরা দেখো রেলে 6180 টেকনিশিয়ান নেওয়া হবে। তো কোন রেলে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তার বিস্তারিত তথ্য দেখো। তো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, এখানে সব বিভিন্ন নাম দেওয়া আছে। এই ধরনের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6180 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। ক্যাটাগরি নম্বর 1 টেকনিশিয়ান গ্রেড 1, যেটা সিগন্যাল ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এর বিস্তারিত বলবো। তো এই যেখানে আছে, তো ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে 3টি। এখানে বিভিন্ন বোর্ডের নাম দেওয়া আছে ও শূন্যপদ দেওয়া আছে, ঠিক আছে। তো ক্যাটাগরি নম্বর 2 দেখো টেকনিশিয়ান গ্রেড 2, যেটা হচ্ছে ট্রাক মেশিন, যেটা মাধ্যমিক পাশরা ITI থেকে ফিটার, টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক এই সমস্ত পদের কোর্স করে থাকলে কিন্তু যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তার শূন্যপদ এখানে দেখো দেওয়া আছে। ক্যাটাগরি নম্বর 3 দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, তো এটাও মাধ্যমিক পাশরা ITI থেকে ফোজার অ্যান্ড হিস্ট্রি ট্রিটার আর ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার আর মোল্ডার, রিফ্র্যাক্টরি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে কিন্তু যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তো কোন বোর্ডে কটা শূন্যপদ এখানে দেওয়া আছে। এরপর ক্যাটাগরি নম্বর 4 দেখো টেকনিশিয়ান গ্রেড 3, যেটা ব্রিজ। তো এটা মাধ্যমিক পাশরা ITI থেকে ফিটার স্ট্রাকচারাল ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তো কোন বোর্ডে কটা শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে। ক্যাটাগরি নম্বর 5 টেকনিশিয়ান গ্রেড 3, এটা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন, যেটা মাধ্যমিক পাস ITI থেকে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। এখানে দেখো কোথায় কটা শূন্যপদ, বিভিন্ন জোন দেওয়া আছে। তারপরে ক্যাটাগরি নম্বর 6 টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল, যেটা মাধ্যমিক পাশরা ITI থেকে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক পদে কিন্তু সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তো কোটায় কটা শূন্যপদ দেওয়া আছে দেখো। এরপরে দেখো ক্যাটাগরি নম্বর 7 টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল, যেটা মাধ্যমিক পাস ITI থেকে ফিটার, মেকানিক্যাল, ডিজেল মেকানিক, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, মোটর ভেহিক্যাল মেকানিক, অটোমোবাইল মেকানিক, মোটর ভেহিক্যাল, ট্রাক্টর মেকানিক, ওয়েল্ডার, পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তো কোথায় কটি শূন্যপদ সেটা এখানে দেওয়া আছে। শিলিগুড়ি রেল। তারপর ক্যাটাগরি নম্বর 8 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল TRS, যেটা মাধ্যমিক পাশরা ITI থেকে ইলেকট্রিক্যাল, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স এই সমস্ত ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, মেশিনিস্ট, কার্পেন্টার ট্রেডের কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1 হতে হবে, লেভেল 2 অনুযায়ী কিন্তু মাইনে। তো শূন্যপদ দেখো কলকাতা রেলে, মালদা রেলে ইত্যাদি, শিলিগুড়ি রেলে। এরপরে যাব, তো দেখো এখানে আছে ভুবনেশ্বর রেলে। আর ক্যাটাগরি নম্বর 9 দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল GS, যেটা মাধ্যমিক পাশরা ITI থেকে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স, তারপরে HTL LT ইকুইপমেন্টস অ্যান্ড কেবল জয়নিং এই সমস্ত কোর্সে সার্টিফিকেট কোর্স থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে। মালদা রেলে, শিলিগুড়ি, তারপরে
এটা হচ্ছে গুয়াহাটি রেল, রাঁচি রেল। তারপর দেখো ক্যাটাগরি নম্বর 10 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরডি। তো এটি হচ্ছে মাধ্যমিক পাশ আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক HTLT ইকুইপমেন্টস অ্যান্ড কেবল জয়নিং ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। শূন্য পদ এখানে দেওয়া আছে। এরপরে ক্যাটাগরি নম্বর 11 টেকনিশিয়ান গ্রেড 3 EMU, যেটা মাধ্যমিক পাশ আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স মেকানিক HTLE ইকুইপমেন্ট অ্যান্ড কেবল জয়নিং, ফিটার, ওয়েল্ডার, এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে আগের মতো লেভেল 2 অনুযায়ী। শূন্য পদ এখানে দেখো কলকাতা রেলে দেওয়া আছে এই কটি। তারপরে ক্যাটাগরি নম্বর 12 ইলেকট্রিশিয়ান গ্রেড 3 ফিটার, যেটা মাধ্যমিক পাশ আইটিআই থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। শূন্য পদ দেখো এখানে মালদা রেলে, শিলিগুড়ি রেলে, ভুবনেশ্বরে, গুয়াহাটিতে। তারপর ক্যাটাগরি নম্বর 13 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো এটা মাধ্যমিক পাশ আইটিআই থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। শূন্যপদ কলকাতা রেলে দেখো এই কটি। আর ক্যাটাগরি নম্বর 14 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা রিভেটার, মাধ্যমিক পাশ আইটিআই থেকে মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো সেম লেভেল 2 অনুযায়ী বেতন। ক্যাটাগরি নম্বর 15 টেকনিশিয়ান গ্রেড 3 SNT, যেটা মাধ্যমিক পাশ আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। এটা কলকাতা রেলে, মালদা রেলে, ভুবনেশ্বর রেলে, গুয়াহাটি রেলে। তারপর দেখো রাঁচি রেলে, মাধ্যমিক দক্ষিণ পূর্ব রেলে 3টি জোন, যার ক্যাটাগরি নম্বর 16 টেকনিশিয়ান গ্রেড 2 ওয়েন্ডার, যার এখানে দৃষ্টিশক্তি B1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। আর এখানে কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী শূন্যপদগুলো দেওয়া আছে। ক্যাটাগরি নম্বর 17 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা ক্রেন ড্রাইভার। তো এটাও আগের মতো দৃষ্টিশক্তি B1 আর লেভেল 2 অনুযায়ী বেতন। ক্যাটাগরি 18 টেকনিশিয়ান গ্রেড 3 কার্পেন্টার, যেটা ওয়ার্কশপ, যেটাও মাধ্যমিক পাস আইটি থেকে কার্পেন্টার ফার্নিচারের কোর্স করে থাকলে যোগ্য। এর দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। ক্যাটাগরি 19 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা ডিজেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাস আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, মেকানিক অ্যান্ড অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়ারম্যান, এই সমস্ত সার্টিফিকেট থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। ক্যাটাগরি নম্বর 20 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা ডিজেল মেকানিক ওয়ার্কশপ, PUNWS, যেটা মাধ্যমিক পাস আইটিআই থেকে এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তারপর ক্যাটাগরি নম্বর 21 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, যেটা পাওয়ার অ্যান্ড TL, যেটা মাধ্যমিক পাস আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তারপর ক্যাটাগরি নম্বর 22 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল PUN ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাস আইআইটি থেকে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তারপর ক্যাটাগরি নম্বর 23 টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার PUNWS, যেটা মাধ্যমিক পাস আইটিআই থেকে ফিটার ট্রেডের কোর্স করে থাকলে যোগ্য। মূল দৃষ্টিশক্তি C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তারপরে ক্যাটাগরি নম্বর 24 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা হচ্ছে
মেশিনিস্ট ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাস ITI থেকে মেশিনিস্ট টার্নার এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। C1 হতে হবে দৃষ্টিশক্তি, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। তারপর এবার গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের মাধ্যমে। তারপর ক্যাটাগরি দেখো, নম্বর 25 টেকনিশিয়ান গ্রেড 3 মেকানিক্যাল PU অ্যান্ড WS, যেটা মাধ্যমিক পাসটা কিন্তু ITI থেকে ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। ক্যাটাগরি নম্বর 26 টেকনিশিয়ান গ্রেড 3 মিল রাইট PU অ্যান্ড WS থেকে লাগবে, এটা মাধ্যমিক পাসটা ITI থেকে মিল রাইটের মেনটেন্যান্স, মেকানিক এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো, মাইনে আগের মতো। ক্যাটাগরি নম্বর 27 টেকনিশিয়ান গ্রেড 3 পেইন্টার ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাসটা ITI থেকে পেইন্টার, জেনারেল, ডোমেস্টিক পেইন্টার এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি হতে হবে C1, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। ক্যাটাগরি নম্বর 28 টেকনিশিয়ান গ্রেড 3, যেটা টিমার ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাসটা ITI থেকে টেলর, জেনারেল, আপহোলস্টার, কাটিং অ্যান্ড সিউইং এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি আগের মতো, মূল মাইনে লেভেল 2 অনুযায়ী। ক্যাটাগরি নম্বর 29 টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার PU অ্যান্ড WS, মাধ্যমিক পাসটা ITI থেকে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ওয়েল্ডার, ইনস্ট্রাক্টর এই সমস্ত পদে ট্রেনিং করে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C1, মূল মাইনে আগের মতো। ক্যাটাগরি নম্বর 30 টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার ওয়ার্কশপ, যেটা মাধ্যমিক পাসটা ITI থেকে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স এই সমস্ত সার্টিফিকেট থাকলে যোগ্য, মূল মাইনে আগের মতো। তো উপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/25 হিসেবে। টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 18 থেকে 33-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1989 থেকে 1/7/2007-এর মধ্যে। আর টেকনিক্যাল গ্রেড 3 এর বেলায় 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/95 থেকে 1/7/2007-এর মধ্যে। তফসিলি 5 বছর, OBC 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35, তফসিলি হলে 40, OBC হলে 38 বছর বয়স পর্যন্ত। প্রতিবন্ধী আর রেলের কর্মী, প্রাক্তন সমরকর্মী আর অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তরা যথারীতি ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর CEN নম্বর 02/2025। তো দেখো, প্রার্থী বাছাই পরীক্ষা, যেটা সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT হবে, তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 90 মিনিটের 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 110 নম্বরে 10টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15 নম্বরে 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরে 20টি প্রশ্ন, অঙ্ক 20 নম্বরে 20টি প্রশ্ন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বরে 35টি প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক 25 নম্বরে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবে অনলাইনে 28 জুলাইয়ের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে, এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি কিন্তু নিজের কাছে রেখে দেবে, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে, তখন ইউজার ID পাসওয়ার্ড পাবে, তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা। তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। অনলাইনে ডেবিট, ক্রেডিট, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রিন্ট করে নিতে হবে। তো সাধারণ প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফি থেকে 400 টাকা। আর তফসিলি প্রাক্তন সমরকর্মীরা, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা তোমরা এডিট করতে পারবে 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইট সেটা দেখো, এখানে রেলওয়ে রিক্রুট বোর্ডের নাম, ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে, তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার
অনুরোধ রইল তোমরা অবশ্যই সঙ্গে থেকো। তো বন্ধুরা ফিরে আসি পরবর্তী আপডেট নিয়ে, যেটা দেখো স্টেট ব্যাংকে 541 প্রভিশনারি অফিসার নিচ্ছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রভিশনারি অফিসার পদে 541 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবে তারাও যোগ্য, তবে তাদের বেলায় 30 সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্সের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 1/4/25 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1995 থেকে। তো দেখো এই যে স্টেট ব্যাংকে 1/4/2024 মধ্যে, তাও তফসিলি 5, ওবিসি 3 আর প্রতিবন্ধী 10 বছর, ওবিসি হলে 13 ও তফসিলি হলে 15 আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। শুরুতে 2 বছরের প্রভিশন হবে, তখন মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। শূন্যপদ দেখো 541টি। তো দেখো সাধারণ ইডব্লিউএস প্রার্থীরা 4 বার, ওবিসি প্রার্থীরা কিন্তু 7 বার এই পরীক্ষা দিতে পারবে। তফসিলি প্রতিবন্ধী যতবার খুশি পরীক্ষা দিতে পারবে। পদের বিজ্ঞপ্তি নম্বর তোমরা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, সফল হলে মেইন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে জুলাই আগস্টে। পুরো ভারতের এইসব কেন্দ্রে দেখো ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া হলো, এখানে নাম কোড নম্বর দেওয়া আছে। তো প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, 1 ঘন্টা 100 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 20 মিনিট। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটি 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় 20 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রিলিমিনারি পরীক্ষা প্রতিটি পার্টে কোয়ালিফাই নম্বর পেলে মোট শূন্য পদে 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। পিলি পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জুলাই 3য়-4র্থ সপ্তাহ থেকে, ফল বেরোবে আগস্ট-সেপ্টেম্বরে। মেন পরীক্ষায় অবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। অবজেক্টিভ টাইপের পার্টে 3 ঘন্টায় 200 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন 40 নম্বরে 20টি প্রশ্ন, সময় 40 মিনিট। টেস্ট অফ জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 60 নম্বরে 60টি প্রশ্ন, সময় 45 মিনিট। টেস্ট অফ ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের 30টি প্রশ্ন, সময় 45 মিনিট। টেস্ট অফ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরে 40টি প্রশ্ন, সময় 50 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ডেসক্রিপটিভ টাইপের পেপারে 50 নম্বরে 30 মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে। টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেটার রাইটিং, প্রবন্ধ লেখা। অবজেক্টিভ টাইপের পার্টে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে সফল হবে। ডেসক্রিপটিভ টাইপের পার্টে কোয়ালিফাই নম্বর পেতে হবে। মেন পরীক্ষা অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের পার্টে পরীক্ষা হবে অনলাইনে। অনলাইন মেন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ এই সমস্ত জায়গায়। এরপর হবে সাইকোমেট্রিক মেট্রিক টেস্ট অক্টোবর-নভেম্বরে। তো দেখো মোট শূন্য পদে 3 গুণ প্রার্থীকে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউর জন্য ডাকা হবে। গ্রুপ ডিসকাশনে 20 নম্বরের ইন্টারভিউ থাকবে, 30 নম্বর। ইন্টারভিউ হবে অক্টোবর-নভেম্বরে। মেন লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ পাওয়া নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকা বেরোবে নভেম্বর-ডিসেম্বরে। তফসিলি ও প্রতিবন্ধীরা ইন্টারভিউ দিতে যাতায়াতে ভাড়া পাবে। তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারে, এই জন্য দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবে। প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে নভেম্বর-ডিসেম্বরে এই সমস্ত জায়গায়, আর ট্রেনিং শুরু হবে জুলাই-আগস্টে। তো দরখাস্ত করবে দেখো অনলাইনে 14 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফটো রঙিন হতে হবে। 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 DPI-তে স্ক্যান করবে। এছাড়া নিচে দেওয়া ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করতে হবে। তারপর অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 750 টাকা। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা জমা দিতে হবে। অনলাইন দিতে পারবে, অনলাইনে টাকা জমা দিতে পারবে। ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড এই সমস্ত অনলাইন সিস্টেমের মাধ্যমে অনলাইন টাকা জমা দেওয়ার পর এই রিসিপ্ট প্রিন্ট করে নেবে। এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। নাম রেজিস্ট্রেশন পর আবেদনপত্রের 1 কপি নিজের কাছে রেখে দেবে। অন্য কোনো মাধ্যমে টাকা জমা দিলে নাম নথিভুক্ত করতে পারবে না। অনলাইন পরীক্ষা দেওয়ার সময় কল লেটারের সঙ্গে পেমেন্ট রিসিপ্টের মূল কপি জমা দিতে হবে। তফসিলি, ওবিসি প্রভৃতি প্রার্থীদের বেলা ইন্টারভিউয়ের সময় কাস্ট সার্টিফিকেটের মূল কপি দেখাতে হবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা।
তোমরা ভীষণ মন দিয়ে পড়াশোনা করো, প্রচুর পরীক্ষা আসছে সামনে। তো দেখো, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর হচ্ছে 02/2026। কারা আবেদনের যোগ্য দেখো, সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স। তো এই যে আছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু ও ইংরেজি অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে 50% পেয়ে থাকলে আর ইংরেজি বিষয়ে 50% পেয়ে থাকলে যোগ্য। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এই সমস্ত 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে 50% পেয়ে থাকতে হবে। তো দেখো, ইংরেজি অঙ্ক বিষয় নিয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে অন্তত 50% পেয়ে থাকলে যোগ্য। সায়েন্স শাখা ছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50%, ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50%, ইংরেজিতে 50% পেয়ে থাকলে যোগ্য। তো সব ক্ষেত্রে দেখো, জন্ম তারিখ হতে হবে 2/7/2005 হিসেবে 2/1/2009 মধ্যে শরীরে মাপজোক করতে হবে। দেখো, ছেলে মেয়ে উভয় বেলায় লম্বায় অন্তত 152 সেমি, ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি ও 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12, যা প্রতি চোখে 6/6, সংশোধনযোগ্য 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূর থেকে ফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি, ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। পিঠের অসুখ, সাইক্রিয়াটিক যন্ত্রণা থাকলে আবেদন করবেন না। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড কিন্তু পাবে। তো প্রথম বছর মাইনে পাবে 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবে 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। দ্বিতীয় বছর মাইনে 33,000 টাকা, তার মধ্যে হাতে পাবে 23,100 টাকা, বাকি 9,900 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,900 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ড দেবে। তৃতীয় বছর মাইনে পাবে 36,500 টাকা, হাতে পাবে 25,500 টাকা, বাকি 10,950 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে। আর চতুর্থ বছর মাইনে পাবে 40,000 টাকা, হাতে পাবে 28,000 টাকা, বাকি 12,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা 12,000 টাকা কেন্দ্রীয় কর্পাস ফান্ডে দেবে। এছাড়া অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 1 কোটি টাকা দেওয়া হবে পরিবারকে। শরীরের 75% ক্ষতি হলে 25 লাখ, এই সমস্ত আছে এগুলো। আর দেখো, এই সঙ্গে রিস্ক, হার্ডশিপ, রেশন পে, পোশাক, ভ্রমণ ভাতা ইত্যাদি। এছাড়াও 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছর চাকরির জন্য কেন্দ্র সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে, তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবে। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকারের দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ মোট 11,71,000 টাকা এককালীন কিন্তু পাবে। এই প্যাকেজের নাম দেওয়া হচ্ছে সেনা নিধি, তো দেওয়া হবে। আর আয়করে ছাড় দেওয়া হবে এই টাকাটায়। এই সার্টিফিকেট দিয়ে অন্যান্য সংস্থায় চাকরি পেতে পারে কিংবা দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ নিতে পারে। কোনো গ্র্যাচুইটি বা পেনশন নেই। এছাড়া বিনা খরচায় থাকা, খাওয়া, চিকিৎসার সুযোগ কিন্তু আছে। তো প্রার্থী বাছার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে 25 সেপ্টেম্বর। তারপর ওই পরীক্ষা অলরেডি টাইপের হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের বেলায় কিন্তু 60 মিনিটের পরীক্ষায় এইসব প্রশ্ন হবে, ইংরেজি, ফিজিক্স, অঙ্ক। আর নন সায়েন্স প্রার্থীদের বেলায় 45 মিনিটে প্রশ্ন হবে এইসব বিষয়ে, ইংরেজি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস। যারা দুটি ক্ষেত্রেই পরীক্ষা দেবেন তাদের বেলায় 85 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়, ইংরেজি, ফিজিক্স, অঙ্ক, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস। তো প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে যারা কোয়ালিফাই মার্কস পাবে তাদের সেদিন বা তারপর দিনই শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। এই পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 7 মিনিটে 1.6 কিমি দৌড়, মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিমি দৌড়। এছাড়া ছেলেদের বেলায় 10 বার পুশ আপ আর 10 বার সিট আপ আর 20 বার স্কোয়াট, আর মেয়েদের বেলায় 10 বার সিট আপ ও 15 বার স্কোয়াট। তো ওই দিন খেলার সরঞ্জাম HB পেন্সিল, ইরেজার,
শার্পার, আঠা, স্টেপলার, কালো বা নীল কালির বল পেন নিয়ে আসবে। সফল হলে অ্যাপটিটিউড টেস্ট ও অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। তারপর গ্রুপ বা ট্রেড টেস্ট আর মেডিকেল টেস্ট। লিখিত পরীক্ষা দিতে যাওয়ার দিন কান ও দাঁত পরিষ্কার করে যাবে। মোট 2 থেকে 3 দিন পরীক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে যাবে। থাকার ব্যবস্থা প্রার্থী নিজেকেই করতে হবে। ফেজ 1-এর অ্যাডমিট কার্ডের পরীক্ষা 48 থেকে 72 ঘন্টা আগে ইমেল আইডিতে পাঠানো হবে। তো সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে। এছাড়া জেলা শাসকের অফিসে এই ওয়েবসাইটে তালিকা পাবে। দরখাস্ত করবে অনলাইনে 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া নিচের ওইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 50 কেবির মধ্যে। ফটো তোলার সময় বুকের কাছে কালো সিলেটের নাম ও জন্ম তারিখ লিখবে। বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম ইমপ্রেশন 10 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে। 18 বছর নিচে বয়স হলে পিতামাতা বা অভিভাবকের সই। বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যতে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 550 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে। কোনো অসুবিধা হলে ফোন করতে পারো এই নম্বরে। তো বন্ধুরা, এই আপডেটটি এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি বিস্তারিত বলে থাকি, সেই জন্য ভিডিও লম্বা হয়, যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। তো বন্ধুরা, আরেকটি খবর আছে দেখো, যেটা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে 337 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। অ্যাপ্রেন্টিস হিসেবে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 337 জন নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, 8 নম্বর পাতায় আছে। তো এই যে নিউক্লিয়ার পাওয়ারে, তো দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে মাধ্যমিক পাস, ITI থেকে ফিটার মেশিনে এই সমস্ত কোর্স পাস করে থাকলে কিন্তু যোগ্য। বয়স হতে হবে 14 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড মাসে 8,050 টাকা। শূন্যপদ এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে, যেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রনিক, ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস আবেদন করতে পারে। বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যে। এখানে শূন্যপদ দেওয়া আছে। তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, যেটা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, ইলেকট্রনিক্স ট্রেডের ডিগ্রি কোর্স পাস আবেদন করতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, অন্যান্য বিষয় নিয়ে এই সমস্ত ডিগ্রি কোর্স পাস যোগ্য। বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। স্টাইপেন্ড মাসে দেখো 9,000 টাকা। শূন্যপদ এখানে দেওয়া আছে। তো দেখো ওপরে সব পদের বেলায় 21-7-25 হিসেবে বয়স গুনতে হবে। তফসিলি 5, OBC 3, প্রাক্তন প্রতিবন্ধী 10 বছর শ্রেণীতে ছাড় পাবে। আর শরীরে মাপজোক হতে হবে লম্বা 137 সেমি, আর ওজন অন্তত 25.4 কেজি। বুকের ছাতি 3.8 সেমি। পোষণ কম থাকতে হবে। 1 বছর ট্রেনিং। প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর থেকে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা। দরখাস্ত করবে অনলাইনে 21 জুলাইয়ের মধ্যে। ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে দরখাস্ত করবে এই ওয়েবসাইটে। গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে দরখাস্ত করবে তোমরা এই ওয়েবসাইটে। অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। এরপর ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে। তখন সঙ্গে দেবে শিক্ষাগত যোগ্যতা কার্ড, সার্টিফিকেট, সপ্রত্যায়িত নকল আর পাসপোর্ট মাপের ফটো। নির্দিষ্ট জায়গায় সেটা দরখাস্ত পৌঁছানো চাই 21 জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়। তো এই আপডেটটি এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। তারপর আলোচনা করব তোমাদের জিজ্ঞাসা বিভাগ নিয়ে, বিস্তারিত আলোচনা করব। তো মেন আপডেট ছিল এই। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমরা যার যেখানে প্রয়োজন তোমরা দেখে নিও পজ দিয়ে। তারপর জিজ্ঞাসা বিভাগটা নিয়ে একটু আলোচনা করে ভিডিওটি শেষ করব। তোমরা বন্ধুরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো। সময় হাতে কিন্তু খুবই কম। বিভিন্ন চাকরির পরীক্ষা প্রত্যেক সপ্তাহে তো দেখতে পাচ্ছ প্রচুর পরীক্ষা বের হয়। তো সেই মতো যার যেটা টার্গেট কন্টিনিউয়াসলি পড়াশোনাটা চালিয়ে যাও। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো তোমাদের এই প্রশ্ন উত্তরের পর্ব। তো প্রথমে দেখো যেটা আছে স্কুল সার্ভিসের। তো বলছে আমি 2007 সালে গ্র্যাজুয়েট স্কেলে চাকরি
করছি। পরে 16 সালের পিজি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সফল হতে পারিনি। এখন বয়স 51, আমি কি বয়সে ছাড় নিয়ে এবার এসএলএসটি পরীক্ষা দিতে পারবো? সত্যরঞ্জন দাস বলছে না, পারবেন না। তারপর স্কুল সার্ভিসের গ্রুপ সি পদে একাডেমিক স্কোর কেমন থাকবে, যেটা অয়ন সাধুকা জানতে চেয়েছে 24 পরগনা থেকে। তো এই সপ্তাহে বিধি বের হবে, তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে। নেক্সট, সংস্কৃত অনার্সে 55% নম্বর আছে, বিএড আছে, নবম দশম শ্রেণীর জন্য কি যোগ্য? রমেশ দাস হুগলি থেকে বলছে হ্যাঁ যোগ্য। তারপর 2016 সালে কোন প্রার্থীরা এবার এসএলএসটি পরীক্ষা বসতে বয়সে ছাড় পাবে? যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই না, যারা চাকরি চলে গেছে শুধু তারা। তো 16 সালে যেসব প্রার্থী চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি আদালতের রায় বাতিল হয়েছে, সবাই কিন্তু ছাড় পাবে। নেক্সট, কর্মরত শিক্ষক শিক্ষিকা স্কুল থেকে অন্য স্কুল ট্রান্সফার করলে এসএলএসটির ফর্ম পূরণের সময় জয়েনিং ডেট কোনটি লিখব, যেটা গৌতম পাল জানতে চেয়েছে। তো প্রথম যেদিন জয়েনিং করেছেন সেটি লিখতে হবে। নবম দশম একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রেই দরখাস্ত করতে চাই একই আইডি ও মোবাইল নম্বর দিয়ে দরখাস্ত করব, না আলাদা আইডি দিয়ে ও অন্য মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডি দিয়ে দরখাস্ত করতে হবে। যেটা দীপিকা দাস হুগলি থেকে জানতে চেয়েছে, বলছে একই আইডি, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে আলাদাভাবে ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবে। নেক্সট, স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার, যেটা ঐন্দিলার চক্রবর্তী বসিরহাট থেকে জানতে চেয়েছে। বলছে মোট অন্তত 50%, তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে থাকলে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। পেশাগত যোগ্যতা হিসাবে বিএড, এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, বিএড, স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে যে বছর ডিপ্লোমা বিগত হবে সেই বছর 1 জানুয়ারি হিসেবে 21 থেকে 40-এর মধ্যে। নেক্সট দেখো, এসএলএসটিতে দরখাস্ত করেছি কিন্তু ফটোতে সিগনেচার না করে আপলোড করেছি, এই জন্য অসুবিধা হবে কি? বলছে সৌমিত্র বর্ধন জানতে চেয়েছে কোচবিহার থেকে। বলছে হ্যাঁ, এর জন্য অসুবিধা হবে, আপনি চাইলে আরও একটি দরখাস্ত করতে পারেন। তারপর ডিএলএড কোর্সে পাশরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবে কি, যেটা কাকলি ঘোষ প্রিয়ঙ্কা ঘোষ বনভক্ত 24 পরগনা থেকে জানতে চেয়েছে। বলছে হ্যাঁ পারবে। নেক্সট, স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে ইডব্লিউএস প্রার্থীদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত আছে কি, যেটা সৌরভ সেন বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে। বলছে না, স্কুল সার্ভিসে ইডব্লিউএস প্রার্থীদের কোনো সংরক্ষণ নেই। তারপর এসএলএসটির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে স্পেশাল বিএড প্রার্থীরা যোগ্য কি, যেটা প্রসেনজিৎ বিশ্বাস পূর্ব বর্ধমান থেকে। বলছে হ্যাঁ যোগ্য। নেক্সট, স্কুল সার্ভিসের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 2016 সালের আগে যারা আপার প্রাইমারি নবম দশম শ্রেণীর শিক্ষক তাদের বয়স 40 পেরিয়ে গেলেও দরখাস্ত করতে পারবে কি, যেটা শেখ মামুন জানতে চেয়েছে উত্তর 24 পরগনা থেকে। বলছে না, পারবে না। তো এবার দেখো, রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, তো এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো, পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, wbpsc.gov.in হচ্ছে ওয়েবসাইট। তারপর পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, আগের মতো ওয়েবসাইট সেম। তারপর পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, যেটা আগের সেম ওয়েবসাইট আছে। স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 35,726টি ভ্যাকান্সি আছে। 14/7/25 লাস্ট ডেট। ওয়েস্ট বেঙ্গল SSC.com হচ্ছে ওয়েবসাইট। তারপর সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 4/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট আছে। তারপর স্টাফ সিলেকশন কমিশনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 14,582টি ভ্যাকান্সি আছে, 4/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর সেনাবাহিনীর স্কুলে চাকরি অনলাইন স্ক্যানিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 16/8/25 হচ্ছে লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে। এই 3,131টি ভ্যাকান্সি আছে, 18/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে, যেটা মাধ্যমিক যোগ্যতা লাগে, 6,000 প্রায় হচ্ছে ভ্যাকান্সি, 24/7/25 লাস্ট ডেট, যেটা SSC.nic.in হচ্ছে ওয়েবসাইট। নেভিতে অফিসার, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 44টি ভ্যাকান্সি, 14/7/25 হচ্ছে লাস্ট ডেট আছে, এটা ওয়েবসাইট আছে। তারপর অসম রাইফেলসের রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা লাগে, 69টি ভ্যাকান্সি, 21/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার, যেটা ITI যোগ্যতা লাগে, 135টা হচ্ছে ভ্যাকান্সি, 12/7/25 হচ্ছে লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আর CSIR এ টেকনিশিয়ান ITI যোগ্যতা লাগে, 86টি ভ্যাকান্সি, 10/7/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। বাকিটা আমি
স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে রেলের গ্রুপ ডি পদের জন্য এক সেট কিন্তু কোশ্চেন আনসার আছে, এটা তোমরা অবশ্যই পজ দিয়ে দেখবে এবং করবে। তারপর চটপট উত্তরের কৌশল দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বাকি আমি স্ক্রল ডাউন করে দিলাম। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, আর প্রত্যেকবারের মতো আমি বলি যে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদেরও নিশ্চয়ই কেউ না কেউ হেল্প করবে জীবনে। অন্তত একজন ভালো মানুষ হও, দেখবে ঠিক উপকার আসবে কোনো না কোনোভাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, প্রত্যেকে সফল হও এই আশা করি। ধন্যবাদ সকলকে।